ক্লাস 10-এর লাইফ সায়েন্স, ক্লাস 10-এর জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স চ্যাপ্টার 3 প্রশ্নের উত্তর বেঙ্গলি মিডিয়াম। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রশ্ন, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, তৃতীয় অধ্যায়। তাহলে লাইফ সায়েন্সে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবার শুরু করছি। কোন কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। বংশগত একককে মেন্ডেল কি বলেন? ফ্যাক্টর বলেন। তাহলে বংশগত একককে মেন্ডেল ফ্যাক্টর বলেন। সংকর জীব ও সংকরণ কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকে বলে। উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বলে। প্রকরণ কাকে বলে? যৌন জন্মের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। হিমোফিলিয়া রোগের কারণ কি? হিমোফিলিয়া রোগ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে এই রোগ হয়। আর হচ্ছে এই রোগ রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদান অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে হয়। ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত এই রোগে দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, অর্থাৎ রক্ততঞ্চন ব্যাহত হয়। জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় পিতামাতা থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চালনের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা বলে। মেন্ডেলের একসংখ্যক জনন পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত? 3:1 ফিনোটাইপ অনুপাত, আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। হোমোজাইগাস কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস বলে। অ্যালিল কি? অজাফলাকা লয়শীল সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ বলে, আর জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে। মেন্ডেলের পরীক্ষার জন্য কেন মটর গাছকেই বেছে নিয়েছেন? কারণ মটর গাছ স্বপ্রজননক্ষম এবং বিশুদ্ধ, কম স্থানে প্রতিপালন করা হয়, অল্প সময়ে প্রচুর অপত্য উৎপন্ন হয়, মটর গাছে সহজেই সংকরণ ঘটানো যায়। মেন্ডেলের একসঙ্গে পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের সফলতার কারণ কি? একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণকে একসংকর বলে। মেন্ডেল একসংকর জনন পরীক্ষার জন্য খাঁটি লম্বা খাঁটি বেটে মটর গাছ নিয়েছিলেন। এদের কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটনার ফলে উৎপন্ন বীজ থেকে যে গাছগুলি হয় সেগুলি সবই লম্বা বৈশিষ্ট্যযুক্ত হয়, যাদের জিনোটাইপ অনুপাত হলো T t। এফ জন্য গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলে এফতে গাছগুলি উৎপন্ন হয়। যে গাছগুলি উৎপন্ন হয় এফতে তার মধ্যে 3 ভাগ লম্বা 1 ভাগ বেটে বৈশিষ্ট্যযুক্ত, কিন্তু এদের জিনোটাইপ 1 ভাগ খাঁটি লম্বা, 2 ভাগ সংকর লম্বা এবং 1 ভাগ বেটে মটর গাছ দেখা যায়। এখানে শেষ করছি।